ও বলে যে তুমি এখন চাইলে আমরা জিএফবিএফ হয়ে থাকতে পারি। হ্যাঁ, সে আমার কাছে 1,50,000 টাকা এজন্য চেয়েছে, তার নিড সে আমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে বড় একটা অ্যামাউন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ওরা ওর আগে ওর নাম মানে জান্নাতুল তাজরি ওরা। ওর সাথে গিয়ে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল। যেমন প্রথমে পরিচয় কাজের ক্ষেত্রে, ও কাজের জন্য আমাকে নক করে নিজে ইনবক্সে। নক করার পরে দেন গিয়ে আসে, দেখা হয়, কথা হয়। তো সেই সূত্রে মনে করেন একটা সময় ভালো লাগা কাজ করে যায় দুজনের মধ্যে। তখন আমরা একটা রিলেশনশিপে যাই। আমি দেরি করে বিয়ের প্রপোজাল দিছিলাম, বাট ও বলে যে না, এখন বিয়ে শাদী করবো না, দুজনের কেরিয়ার আছে, তুমিও কেরিয়ার গোছাও, আমিও কেরিয়ার গোছাই, তারপরে দুই ফ্যামিলি একসাথে বসে বিয়ের ডিসিশন নিব। তারপরে গিয়ে ও বলে যে তুমি এখন চাইলে আমরা জিএফবিএফ হয়ে থাকতে পারি। জিএফবিএফ হওয়ার অফারটা সেই আমাকে নিজে দিচ্ছে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? সব ধরনের প্রমাণ আছে, আমি প্রত্যেকটা স্ক্রিনশট আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা স্ক্রিনে শো করে দিবেন। ওকে। তারপরে গিয়ে একটা সময় মনে করেন তার সাথে একটা গুড রিলেশন হয়, বাট এই রিলেশনশিপ থাকাকালীন কাজের ক্ষেত্রে বলি, আমি তার সাথে আমার টুকিটাকি বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুটের কাজ হইতো, বাট নাটকে কোনো কাজ হয় না। সে সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে যে আমার তার সাথে নাটকের কাজ হয়েছে বা ওইরকম কিছু, সে আমার কাছে পেমেন্ট পাবে বা পেমেন্ট দাবি করে। আপনাদেরকে আমি একটা কোশ্চেন করতে চাই, একজন ফ্রেশার আর্টিস্ট সে কীভাবে 50,000 টাকার আর্টিস্ট হইতে পারে? ও যদি আমার সাথে নাটকের কাজ করেই থাকে তাহলে সর্বোচ্চ মনে করেন 2 থেকে 3,000 টাকা পেমেন্ট পাবে, এর থেকে বেশি পাওয়ার কথা না। তাহলে সে কীভাবে 50,000 টাকা পেমেন্ট আমার কাছে পাবে, বা সে আমার কাছে কীভাবে 1 লাখ টাকা চায়? সে এটা বলতেছে মানে সে আমার কাছে 50,000 টাকা পাবে। এটা যদি সত্য হইতো সে টাকা আদায় করেই ছাড়তো আমার কাছ থেকে, কিন্তু না, সে যেটা বলতেছে সেটা সম্পূর্ণ ধরনের মিথ্যা বানোয়াট কথা। সে আমার কাছে কোনো টাকা পাবে না। হ্যাঁ, সে আমার কাছে 1,50,000 টাকা এজন্য চেয়েছে, তার নিড সে আমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে বড় একটা অ্যামাউন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, বাট সে পারে নাই সেটা নেওয়া। জাহিদ অন্তুর সাথে যে যতটুকু ঘটনা আমি যতটুকু জানি, ভাই জাহিদ অন্তুর সাথে আমার পার্সোনালি কোনো পরিচয় নাই, ঠিক আছে? তো আমি আমার ঘটনা থেকে বুঝতে পারি যে আমি তো একজন ভুক্তভোগী। সেখান থেকে আমার মনে হয় যে জাহিদ অন্তু ছেলেটার নির্দেশ হতে পারে, কারণ সে যেহেতু আমাকে টাকার জন্য ভাসাইছে, জাহিদ অন্তুর জনপ্রিয়তা আছে, প্লাস সে বিজনেসম্যান, তারও টাকা আছে, তাকে ভাসাবে না তার কি গ্যারান্টি আছে? দ্যাটস ওয়াই আমি মুখ খোলাতে যদি আসল সত্যটা বেরোয় আসে, জাহিদ অন্তু যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই সে মুক্তি পাবে, আর যদি দোষী হয় তাহলে অবশ্যই শাস্তি পাবে। আচ্ছা, আপনারা এটা সে তো মিথ্যা বানাটা অনেক কথাই বলতেছে, তার কথা কোনটা সত্য? মিথ্যা তো সে নিজের দোষ ঢাকার জন্য অনেক কিছুই বলতে পারে, সেটা তো আর সত্য না। তাহলে জাহিদ অন্তু যদি করাইতো তাহলে ডিরেক্ট জাহিদ অন্তু আপনাদেরকে কল দিত, আপনারা তো আমাকে কল দিয়ে আসতেন না, আসতেন জাহিদ অন্তুর সাথে কানেকশন করে তারপরে কিন্তু আসতেন, তাই না? তো জাহিদ অন্তুর সাথে আমার কোনো কানেকশন নাই, বাট আমি খুব শীঘ্রই ওনার সাথে মিট করব। আমি ওনার সাথে মিট করলে আরও সত্য কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। জাহিদ অন্তুর সাথে আমার পার্সোনালি কোনো সম্পর্ক নাই, এখনও পর্যন্ত তার সাথে আমার দেখা হয়নি।